নমস্কার। গতকাল থেকে গোটা ভারতের রাজনীতি বিভিন্ন অহিন্দি জাতিগুলোতে বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে। তার কারণ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙার চেষ্টা হচ্ছে, যদি এখনও ভারতীয় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা অনুষ্ঠানে গিয়ে বলেছেন বিভিন্ন রাজ্যের মানুষের হিন্দিতে কথা বলা উচিত এবং হিন্দি ভারতের ঐক্যের প্রতীক। ভাবুন, আমরা ছোটবেলা থেকে কী পড়ে এসেছি? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। একটা ইংরাজি 3টে শব্দ আমরা পড়ে এসেছি, ইউনিভার্সিটি ইন ডাইভার্সিটি। ভারত কোনো একটা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য না। ভারত একটা বহুজাতিক, বহুভাষিক রাষ্ট্র, যেখানে প্রচুর ভাষা, প্রচুর জাতি আছে এবং মূলত 22টা সংবিধান স্বীকৃত সরকারি ভাষা আছে। হিন্দি সঙ্গে বাংলার তফাৎটা কি? হিন্দি রাজ্যে কেন্দ্র সরকারি দপ্তরে হিন্দি এবং ইংরেজিতে কাজ হবে, বাকি সব জায়গায় সবার একই অধিকার। কিন্তু তারপরেও যে হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি, হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লি, আগে কংগ্রেস করেছে, এখন বিজেপি সেটা নখ দাঁত বের করে করছে। এই যে কথাগুলো বলেছে, যে অনেকেই বলেন যে হিন্দি শেখা উচিত, হিন্দি শিখলে নাই কাজের চান্স বাড়ে। কেন বাংলা পক্ষ প্রতিবাদ করছে অমিত শাহর বক্তব্য? কেন স্বাগত জানাচ্ছে না? কেন এম.কে. স্টালিন প্রতিবাদ করছে? কেন কংগ্রেসের সিদ্ধারামাইয়া প্রতিবাদ করছে? কেন সিপিএমের পিনারাই বিজয়ন প্রতিবাদ করছে? এমনকি বাংলা সিপিএমের সুজন চক্রবর্তী থেকে শুরু করে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী কেন প্রতিবাদ করেছে? এখানে আমার বক্তব্যে অনেক প্রশ্নের উত্তর পাবেন। আপনাদের কোনো ভালো প্রশ্ন থাকলে অবশ্যই উত্তর দেব। প্রথম যে বেসিক সাংবিধানিক তথ্যগুলো সেটা বলে দিই। ভারতীয় সংবিধানে কোথাও কোনো রাষ্ট্রভাষার উল্লেখ নেই, কোথাও কোনো রাষ্ট্রভাষার উল্লেখ নেই। হিন্দি ভারতের রাষ্ট্রভাষা না, ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। সংবিধানের 343 নম্বর ধারায় হিন্দি এবং ইংরেজিকে কেন্দ্র সরকারি অফিসের দাপ্তরিক ভাষা বলে উল্লেখ করা হয়েছে। 1950-এ বলা হয়েছিল 15 বছর ধরে হিন্দির ব্যবহার বাড়ানো হবে, তারপর ইংরেজি ব্যবহার আস্তে আস্তে কমিয়ে 1965-তে হিন্দিকে একমাত্র সরকারি ভাষা করা হবে কেন্দ্র সরকারি দাপ্তরিক ক্ষেত্রে। বিভিন্ন রাজ্যে সরকারি ভাষা থাকবে, যেমন বাংলায় বাংলা, তামিলনাড়ুতে তামিল, কর্ণাটকায় কন্নড়, গুজরাটে গুজরাটি। কিন্তু 1963-তে তার প্রতিবাদে যে রক্তক্ষয়ী ভাষা আন্দোলন তামিলনাড়ুতে দেখেছি, বাংলা থেকে, পাঞ্জাব থেকে, বিভিন্ন অহিন্দি জাতির পক্ষ থেকে বিরাট আন্দোলন প্রতিবাদ হয়েছিল। সেটা চাপে পড়ে কংগ্রেস, নেহেরু পিছু হটে। বলা হয় যে ইংরেজির ব্যবহার কমানো হবে না। এটা হচ্ছে সাংবিধানিক গল্প। বাংলার মাটিতে বাংলার অধিকার আগে, তামিলনাড়ুর মাটিতে তামিলের অধিকার আগে, এটা মূল সরকারি ভাষা। তাহলে যে অমিত শাহ বলল যে হিন্দি বলতে হবে, তার মানেটা কি বুঝুন। বিহার থেকে বাংলায় একজন কাজ করতে এসেছে, তার সঙ্গে আপনাকে হিন্দিতে কথা বলতে হবে। উত্তরপ্রদেশ থেকে তামিলনাড়ুতে একজন কাজ করতে গেছে, তামিলকে এই উত্তরপ্রদেশের মানুষটার সঙ্গে হিন্দিতে কথা বলতে হবে। আপনি গুজরাটে গেছেন, ও হিন্দি বলবে, আপনি হিন্দি বলবেন। কিন্তু বলে রাখি, গুজরাট হাইকোর্ট তার ঐতিহাসিক রায়ে বলেছে গুজরাটের মাটিতে হিন্দি একটা বিদেশি ভাষা। একদম ঠিক শুনছেন, কথাটা হচ্ছে বলেছে ফরেন ল্যাঙ্গুয়েজ। গুজরাটের মাটিতে হিন্দি একটি ফরেন ল্যাঙ্গুয়েজ, বাংলার মাটিতেও তাই। বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য। এবার কাজের কথায় আসি, এগুলো নানা রকম তথ্যগুলো বলছি। এই যে মানেটা বুঝতে পারছেন, বিহার থেকে এসে তাকে বাংলা শিখতে হবে না, সে হিন্দিতেই কথা বলবে, হিন্দিতেই কাজ করবে। আপনি তার সঙ্গে হিন্দিতে কাজ করতে বাধ্য। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আপনার হিন্দিতে কাজ করা উচিত। তাহলে কি হবে? তাহলে এই যে আপনি যখন হিন্দি সমস্ত কিছু শিখে যাবেন, তাহলে বিহার থেকে আসবে, তাদের কোনো রকম ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না, কোনো বাধা নেই। বিহার ইউপি থেকে লাখে লাখে ঢুকছে, কোটিতে আরও ঢুকবে, ঢুকে আপনার বাজার দখল করবে, কারণ সকলে হিন্দি বোঝে। সমস্ত কল সেন্টারে কাজ ওরা পাবে, সমস্ত কাস্টমার সার্ভিসের কাজ ওরা পাবে, কারণ আপনি হিন্দি জানেন, আপনি হিন্দিতে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন। তাহলে আপনাকে তো ওরা কাজে নেওয়ার দরকার নেই, তাই না? ওদের ভাষাতেই কাজ চলে যাবে। তো
আপনি তো হিন্দি বলতে উদ্গ্রীব, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে হিন্দি বলা উচিত, তাহলে কি এটাই হবে? ধরুন সরকারি চাকরির পরীক্ষা, এখানে হিন্দিতে যাওয়ার সুযোগ পাবে, তাহলে রাজ্য সরকারি চাকরির সুযোগ ওদের বাড়বে, বিহার ইউপি ছেলে মেয়েদের বাংলা রাজ্য সরকারি চাকরির সুযোগ সুবিধা বাড়বে। আবার অন্যদিকে তাদের রাজ্যেও হিন্দি, সর্বত্র হিন্দি, আপনি হিন্দিতে ওদের সঙ্গে কম্পিটিশান করে পারবেন না, ওদের রাজ্যে আপনি পাবেন না, ভূমিপুত্র সংরক্ষণ আছে, হিন্দি ভাষা বাধ্যতামূলক, তাহলে ওদের রাজ্যে আপনি পাবেন না, ওদের এখানে রাজ্য সরকারি চাকরির পরীক্ষা থেকে সমস্ত কিছুতে হিন্দি দিয়ে ঢোকার সুযোগ বাড়বে, হিন্দি দিয়ে ঢোকার সুযোগ বাড়বে। ধরুন একটা বহুজাতিক সংস্থা, সে বাংলা একটা অফিস খুলে রেখেছে, সে ধরুন মুর্শিদাবাদে একটা শাখা আছে, ধরুন জলপাইগুড়িতে একটা শাখা আছে, ধরুন বর্ধমানে একটা শাখা আছে, সুন্দরবনে একটা শাখা আছে। এইসব কোম্পানিগুলো কী করতো? এরিয়া ম্যানেজার বাঙালিকে নিত। তার কারণটা কি? বাঙালির সঙ্গে কথা বলতে হবে, বাঙালিকে বোঝাতে হবে, বাঙালি চাকরিটা পেত। যখন আপনি হিন্দিতেই কাজটা চালাবেন, তার তো কোনো দায় নেই বাঙালি নেওয়ার, সে তো ইউপির অফিসার এনেও কাজ করতে পারবে, সে তো বিহারি এনেও কাজ করতে পারবে, সে তো মহারাষ্ট্র মধ্যপ্রদেশ থেকে লোক এনেও কাজ করতে পারবে, কারণ সবই তো হিন্দি হয়ে গেছে। এতে করে চাকরির সুযোগ বাড়বে না কমবে বলুন? বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আপনি বলুন। আপনি ছোটোবেলায়, আপনার যদি বয়স 20-র বেশি হয়, ছোটোবেলায় গ্রামে যদি থাকেন, মফস্বলে থাকেন, এত হিন্দি জানতেন না? হিন্দি জেনেছেন, হিন্দি জানার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই কাজের সুযোগ বাড়ার কথা ছিল। আমরা কি দেখতে পাচ্ছি? বিভিন্ন শিল্পাঞ্চলে বাঙালিকে কাজে নিচ্ছে না, বিভিন্ন কোম্পানিতে বাঙালিকে কাজে নিচ্ছে না, বিভিন্ন চাকরিতে বাঙালিকে কাজে নিচ্ছে না। তাহলে হিন্দি তো আপনি বেশি জেনেছেন, তাহলে কাজ তো বেশি বাড়া স্বাভাবিক ছিল। কিন্তু উল্টোটা হচ্ছে, দেখুন, যত বেশি হিন্দি জানছেন তত বেশি আপনার কাজ কমছে। আসানসোল এটা ক্লাসিক এক্সাম্পল, সেখানে বিহার বানানো চক্রান্ত হচ্ছে, বাঙালিও যথেষ্ট ভালো হিন্দি বলতে পারে, ওদের সঙ্গে একসঙ্গে ছট পুজো করছে অনেকে। তাহলে আসানসোলে বাঙালির কাজ বেশি হওয়া উচিত ছিল। জামুরিয়া এত ফ্যাক্টরি আছে, কুলটিতে এত ফ্যাক্টরি আছে, রানীগঞ্জে কয়লা খনি আছে, এত ফ্যাক্টরি আছে, দুর্গাপুরে এত ফ্যাক্টরি আছে, তাহলে বাঙালি সকলে ওখানে হিন্দি জানে। এটাই তো ক্লাসিক এক্সাম্পল যে হিন্দি বেশি জানলে কাজ বাড়বে না কমবে। তাহলে আসানসোল, খড়গপুর, শিলিগুড়ি এখানকার বাঙালিরা এত বেশি হিন্দিভাষীর সঙ্গে মেশে, মানে এত বেশি চারদিকে হিন্দিভাষী, তাহলে বেশি হিন্দিতে কথা বলতে হয়। দোকানদার কারণ কাজ দখল করে আছে, হিন্দিভাষী, অটো টোটো লাইনে হিন্দিভাষী, ব্যবসায় মালিক হিন্দিভাষী, কাউন্সিলর হিন্দিভাষী, তাহলে হিন্দিতে কথা বলতে হয়। তা সকলে হিন্দি জানে, এটাই সব স্বাভাবিক। আপনি আসানসোলে গিয়ে দেখতে পারেন, আপনি বর্ধমানে, আপনি শিলিগুড়িতে গিয়ে দেখতে পারেন, বেশিরভাগ বাঙালি হুগলির বাঙালির থেকে, মুর্শিদাবাদের বাঙালির থেকে এখানে বেশি হিন্দি জানে, তাই তো ধরে নেওয়া যাক। তাহলে সেখানে গত 20 বছরে বাঙালির কাজ বেড়েছে না কমেছে? অটো লাইনে বাঙালির অধিকার বেড়েছে না কমেছে? ব্যবসার ক্ষেত্রে বাঙালির অধিকার বেড়েছে না কমেছে? সেখানে চাকরিতে বাঙালির অধিকার বেড়েছে না কমেছে? কি হয়েছে? আপনি প্রশ্নের উত্তরটা দিন। বাংলা পক্ষকে রেড়ে করে খিস্তি মারতে আসার আগে এই একবার শান্ত মাথায় ভাবুন যে বাংলা পক্ষর ছেলেগুলো মেয়েগুলো যে কথাগুলো বলছে কতটা যুক্তিযুক্ত। বলুন, আপনি এই প্রশ্নের উত্তর কমেন্টে করুন, ফেসবুক পোস্টে করুন, নিজের মনে মনে বলুন। আসানসোলের বাঙালি গত 20 বছরে অনেক বেশি হিন্দি জেনেছে, শিলিগুড়ির বাঙালি অনেক বেশি হিন্দি জেনেছে, আপনি অনেক বেশি হিন্দি জেনেছেন, কলকাতার বাঙালি অনেক বেশি হিন্দি জেনেছে। কলকাতাতে এখন 40% মাত্র বাঙালি, বাকি সবই তো বহিরাগত, হাওড়াতেও তাই। তাহলে আমরা রোজ কেন শুনি বাঙালি আক্রান্ত হচ্ছে বহিরাগতদের দ্বারা? কেন শুনি যে বাঙালিকে কাজে নিচ্ছে না? কেন শুনি বিহার ইউপি থেকে ভাইয়া আনছে, দেশওয়ালি ভাই আনছে, বাঙালিকে কাজে নেওয়া হচ্ছে না, তাড়িয়ে দেওয়া হচ্ছে? কেন তাহলে রোজ শুনি যে হিন্দি বলতে বিভিন্ন ব্যাংকে বাধ্য করা হচ্ছে? কেন তাহলে শুনি যে টেন্ডার সব বহিরাগতরা পাচ্ছে? কেন তাহলে শুনি যে হাওড়ার পুলিশে সিভিক ভলেন্টিয়ার সব বাইরের ছেলে মেয়ে হচ্ছে? তাহলে হিন্দি তো জানা বেশি বাড়ছে, হিন্দি তো জানা বেশি বাড়ছে। তাহলে তো বাঙালির কাজ বাড়ার কথা ছিল, ব্যবসা অধিকার বাড়ার কথা ছিল, সেই অমিত শাহর বক্তব্য অনুযায়ী, দালালদের বক্তব্য অনুযায়ী। কিন্তু বাস্তবে হিসাবটা কি মিলছে? মেলাতে পারছেন? মেলাতে পারছেন না। এটা একটা দিক গেল। তার মানে কি প্রমাণিত হলো তথ্য দিয়ে? তথ্যভিত্তিক প্রমাণ কি হলো? যে হিন্দি জানার সঙ্গে সঙ্গে বাংলার মাটিতে বাঙালির কাজ কমে
চাকরি কমে, ব্যবসা কমে, একমত তো সকলে? না কেউ কাউন্টার করবেন? কারো যুক্তি আছে কাউন্টার করার, তথ্য আছে কাউন্টার করার? এটা প্রমাণিত হলো। কেউ যদি তথ্য ভিত্তিক এই যে কাজ বেড়েছে বলে প্রমাণ করতে পারে তাহলে মেনে নেব। ডানকুনি লজিস্টিক্স হবে, বাঙালির প্রচুর কাজ হচ্ছে, বিভিন্ন শিল্পাঞ্চলে বাঙালিকে প্রচুর কাজে নিচ্ছে হিন্দি জানে বলে, এটা যদি হয় তাহলে আমি মেনে নেব। কলকাতায় বাঙালি প্রচুর হিন্দি জানে, অনেকে হিন্দির পা চাটে, তাহলে বেশি বাঙালি কাজ পাচ্ছে, এটাই ধরে নেব। কিন্তু উল্টো দিকে হচ্ছেটা কি? देखो कस्टमर सर्विस থেকে ফোন করে आपका पास टाइम है थोड़ा बात करेंगे, एयरटेल से बोल रहा हूँ, এই জিও से बोल रहा हूँ, এই এসি থেকে बोल रहा हूँ, তাই না? তাহলে কারণটা কি? আপনি হিন্দি জানেন, সমস্ত বাঙালি এখানে হিন্দি জানে, তাহলে বাংলা জানা কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ ওদের রাখতে হবে না, বাংলা জানা সার্ভিস এরিয়া ম্যানেজার রাখতে হবে না, বাঙালিকে বোঝানোর জন্য আলাদা করে বাংলায় কথা বলতে হবে না। এটাই তো উন্মুক্ত মার্কেট, এটাই তো অমিত শাহ চায়, এটাই তো বাংলা পক্ষ বলে, এটাই তো হিন্দি সাম্রাজ্যবাদের কনসেপ্ট। একজন গুজরাটি অমিত শাহ, এবার আসি অন্য একটা টপিকে। অমিত শাহ গুজরাটি, তাহলে সে হিন্দি চাপানোর কথা বলছে কেন? তার রাজ্যে তো সমস্ত কিছু গুজরাটি বাধ্যতামূলক, এবং এমনকি ন্যাশনাল হাইওয়েতে হিন্দি নেই, গুজরাটি এবং ইংরেজি আছে। সমস্ত রাজ্য সরকারি যে কলেজগুলো এখানে যারা চাকরি করতে যায় প্রফেসর, তাদের গুজরাটি পরীক্ষা দিয়ে পাস করতে হয়। সেখানে পিএসসিতে গুজরাটি পরীক্ষা বাধ্যতামূলক 150 নম্বর। সেখানে ডোমিসাইল বি নেই, শুধুমাত্র ডোমিসাইল এ আছে মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং কলেজে। তাহলে সে কেন হিন্দি চাপানোর কথা বলছে? মারোয়াড়িদের ভাষা তো হিন্দি না, তারা হিন্দির পক্ষে কেন থাকে? হিন্দি সাম্রাজ্যবাদের মডেলটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, তাহলেই আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। সেটা কি? গুজরাটি পুঁজি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, হিন্দি সাম্রাজ্যবাদের 1 নম্বর ফলা। 2 নম্বর ফলা, মারোয়ারি পুঁজি স্থানীয় মার্কেট নিয়ন্ত্রণ করে। বিহার, ইউপি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান ওদের ম্যান পাওয়ার যোগায়। যে গোটা ভারত জুড়ে বাজার দখল করতে, এটাই ওদের ছক, এটাই হিন্দি সাম্রাজ্যবাদের মডেল। যে যাতে করে বিহার ইউপির লোকটার তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে ভাষার জন্য কোনো সমস্যা না হয়, সে হিন্দি দিয়েই সরাসরি গিয়ে বাজারে কাজ করতে পারে এবং মারোয়ারি বাজার দখল করতে পারে এবং গুজরাট পুঁজি ঢালতে পারে। এটাই তো হিন্দি সাম্রাজ্যবাদের মডেল। এখানে গুজরাটি চাপাচ্ছে না, মারোয়ারি চাপাচ্ছে না, বাঙালি হিন্দু সাম্রাজ্যবাদী, এর সঙ্গে কোনো মিল নেই। মডেল এটাই, পুঁজি যারাতে সে রাষ্ট্র কন্ট্রোল করবে, যারাতে একটু তার থেকে একটু কম পুঁজি সে গ্লোবাল মানে যে লোকাল মার্কেট কন্ট্রোল করবে। যেমন বড় বাজার মারোয়ারিরা কন্ট্রোল করে, গোটা ভারতের রাষ্ট্র ব্যবস্থা কন্ট্রোল করে আদানি আম্বানি সহ গুজরাটিরা। এবং বাজার কারা কাজ দখল করছে, কারা এলাকা দখল করছে, কারা ভাটপাড়া বানাচ্ছে, কারা টিকিয়াপাড়া বানাচ্ছে, কারা রানীগঞ্জ আসানসোলে সমস্ত ছোটো ছোটো কাজ, ফুটপাথ থেকে আরম্ভ করে ছোটো ব্যবসা সব দখল করছে বিহার, ইউপি, মধ্যপ্রদেশ, রাজস্থানের লোকজন। তাই তো মিলছে, হিসাবটা মিলছে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে তত্ত্ব, এটাই হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদের 3টে ফলা। যত বেশি আপনি হিন্দি জানবেন, তত বেশি কোনো বাধা মুক্তভাবে, কোনো বাধার সম্মুখীন না হয়ে মারোয়ারিরা এখানকার বাজার দখল করবে। বিহার, ইউপি, রাজস্থান, মধ্যপ্রদেশ এখানে ভরে ভরে ঢুকে সমস্ত চাকরি, কাজ, পুঁজি সমস্ত কিছু দখল করবে। এই যে 2 নম্বর টপিকে কথা বললাম, কারোর কোনো জিজ্ঞাসা আছে? সবার নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি। বারংবার এই কথাগুলো বলি, গর্গদা বলে, আমি বলি, বাংলা পক্ষ আরও সহযোদ্ধারা বলে, এই কথাগুলো বারবার বলি। তো এই তত্ত্বগুলো কিন্তু বুঝতে হবে, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। এই যে সহজে ওরা কাউন্সিলর হচ্ছে, সকলে 15% হিন্দিভাষী হয়ে গেলেই সব চাকরি পেয়ে যাচ্ছে, কাজ পেয়ে যাচ্ছে। এই যে হিন্দির অধিকার বাড়ছে, হিন্দি একাডেমি হচ্ছে, ছট পুজো ছুটি বাড়ছে, হিন্দি বিশ্ববিদ্যালয় হচ্ছে, এই যে বিএডে সমস্ত কোর্স এবং চাকরির পরীক্ষাগুলো হিন্দিতে দেওয়া যাচ্ছে, এতে করে বাঙালির অধিকার, আপনার অধিকার বাড়ছে না কমছে? বলুন তো, উত্তরটা পেয়ে যাবেন। প্রশ্ন নিজেকে করুন, আপনার উত্তর কিন্তু জানা, আমাকে বলতে হবে না, খালি আমি প্রশ্নগুলো সাজিয়ে দিচ্ছি, প্রশ্নগুলো করুন, উত্তরটা আপনি পেয়ে যাবেন। এবার আছে অন্য একটা টপিকে। এই যে বলেন যে বাঙালি অন্য রাজ্যে কাজ করতে যায়, সেখানে গিয়ে তো কথা বলতে সমস্যা হয়, সকলে হিন্দি জানলে বাঙালির সুবিধা হবে, ঠিক আছে? বাংলা থেকে লাখ লাখ কাজ করতে যায়, বাঙালি তো আগেও কাজ করতে যেত, তাই না? ধরো হিন্দিভাষী এলাকায় বাঙালি কাজ করতে গেলে, বাঙালি যদি বিহারে কাজ করতে যায় তাহলে হিন্দি শেখা উচিত,
সেখানে গিয়ে তো লোকাল লোককে বাধ্য করতে পারবে না যে বাংলায় কথা বলুন। যেখানে যাচ্ছি সেখানকার ভাষা শিখতে হবে। বিহারে গেলে হিন্দিতে কথা বলা উচিত, দিল্লি গেলে হিন্দিতে কথা বলা উচিত, আমি গেলে আমারও বলা উচিত, আমি গেলে আমারও হিন্দিতে কথা বলা উচিত, আমি ইউপি গেলে আমারও হিন্দিতে কথা বলা উচিত, কারণ সেখানে হিন্দিভাষী এলাকা, আমার হিন্দিতে কথা বলা উচিত। কারণ বাঙালি তো দক্ষিণ ভারতে কাজ করতে যায়, তাই না? কেরালায় আমি নিজে কেরালায় থেকেছি চাকরি সূত্রে, সেখানে হাজার হাজার বাঙালি রাজমিস্ত্রি কাজ করতে আমি দেখেছি, বিভিন্ন বাজারে কাজ করছে আমি দেখেছি, তামিলনাড়ুতেও দেখেছি। সেখানে কিন্তু বাঙালিরা অতি সহজেই কিন্তু 3 মাসের মধ্যে মালায়ালাম ফ্লুয়েন্ট বলছে আমি দেখেছি। আমি আসলে কান খাড়া করে থাকতাম যখন তারা এখানে বাঙালি একটু কথা বলবো, কারণ নিজের চারপাশে তো বাঙালি ছিল না। দেখতাম তারা নিজেদের মধ্যে বাংলায় কথা বলছে, যখন লোকাল মানুষদের সঙ্গে কথা বলছে 3 মাস ছেলেটা গেছে, আমি জিজ্ঞাসা করছি কতদিন এসছো, 3 মাস কিন্তু গড় করে মালায়ালাম বলছে। এই ভাষাটা শিখে নিলাম, আমি সেখানকার কাজ করতে গেছি, সেখানে করে খাচ্ছি, সেখানকার আমার রুটি রুজি সেখানকার মাটির উপর ডিপেন্ডেন্ট। বাঙালিদের দিব্যি কথাটা শিখে নিত। যারা 5 মাস 6 মাসের জন্য গেছে আলাদা ব্যাপার, যারা দীর্ঘদিন জীবিকার জন্য গেছে, ঘুরতে গেছেন আপনি অন্য ব্যাপার। তারা মালায়ালাম শিখে নেয়, তারা তামিল শিখে নেয়, তারা কন্নড় শিখে নেয়, তারা মারাঠি শিখে নেয়। এটা নিয়ম, গোটা পৃথিবীর নিয়ম। আপনি যখন এই যে বড় বড় বাতেলা দিচ্ছেন হিন্দির সপক্ষে, আপনি যখন জার্মানি যান, জার্মান পাস করে আপনাকে যেতে হয় তো, ভিসাটা পেতে গেলে হয়তো আপনাকে তো ফ্রেঞ্চটা পাস করে ফ্রান্সে ঢুকতে হয়। তাহলে নিজেই মাটিতে যাব, সেখানকার ভাষাটা শিখে নেওয়াটা খুব ভালো, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে, সেখানকার মাটিকে সম্মান করা হবে, সেখানে করে খাচ্ছি আমি। বাঙালি শিখে নিত, যখন হিন্দি জানতো না বাঙালি এভাবেই শিখে নিত দক্ষিণ ভারতে কাজ করতে গিয়ে, তখন তো কোনো সমস্যা বাঙালির হতো না। এতে করে দক্ষিণ ভারতের সঙ্গে বাঙালির ভালো সম্পর্ক থাকতো, শত্রুতা তৈরি হতো না। এবার কি হচ্ছে, বাঙালি প্রচুর বাইরের রাজ্যে যাচ্ছে বলছেন, এখানে বেশি ঢুকছেন না বাইরে বেশি যাচ্ছে, কোনটা সত্য? কেন্দ্র সরকারের ডেটা, আমাদের নয়, রাজ্য সরকারের নয়, ভারতীয় যুক্তরাষ্ট্রের ডেটা বলছে বাংলায় অনেক বেশি মানুষ ঢোকে, বাংলা থেকে যত বেশি মানুষ যায়, বাংলার জন্য আইটিতে কাজ করতে একটু বেশি যায়, ব্যাঙ্গালোর যায়, পুনে যায়, হায়দ্রাবাদ যায়, চেন্নাই যায়, দিল্লি যায়, মুম্বাই যায়, কিছু সোনার কাজ করতে যায়, সত্যি যায়, রাজমিস্ত্রির কাজ করতে যায়। এগুলো কিন্তু হাই স্কিল কাজ, সোনার কাজ বাঙালি না গেলে কিন্তু হবে না, যে মাথায় রাখবেন। সোনার ইন্ডাস্ট্রি ভেঙে পড়বে বাঙালি ফিরে এলে, জরির ইন্ডাস্ট্রি ভেঙে পড়বে বাঙালি ফিরে এলে, রাজমিস্ত্রি, গোটা ভারতের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ভেঙে পড়বে বাঙালি মালদা মুর্শিদাবাদ থেকে রাজমিস্ত্রির কাজ করতে না গেলে। এগুলো হাই স্কিল কাজ, বাঙালি কাজগুলোর টেকনিক্যাল দক্ষতা আছে, বাঙালি কাজ করতে যায় এবং আইটি ইন্ডাস্ট্রির কাজে যায়। কিন্তু কত মানুষ যায় আর কত মানুষ ঢোকে? আপনি একবার হাওড়া স্টেশনে দাঁড়ান, শুধু সরকারি তথ্যের কথা বাদ দিলাম, সরকারি তথ্য বিশ্বাস করতে হবে না, আপনি নিজের চোখে বিশ্বাস করবেন। হাওড়ায় কত বাঙালি বাইরে যাচ্ছে কাজের সূত্রে, আর হাওড়ায়, আসানসোলে, শিলিগুড়িতে, খড়গপুরে, শিয়ালদায় কত মানুষ বিহার, ইউপি, ঝাড়খণ্ড থেকে ঢুকছে, এই হিসাবটা একদিনের হিসাবটা করুন, একদিনের হিসাবটা করুন, তাহলে প্রমাণটা পেয়ে যাবেন। তাহলে কি হচ্ছে, মানুষ বেশি ঢুকছে এখানে। এত বেশি মানুষ না ঢুকলে, যে শিল্পাঞ্চলগুলো আছে, আমরা বলি বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, এটা সত্য কথা, প্রমাণিত। কারণ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিচ্ছে মালিক বহিরাগত বলে, যে বেঙ্গলিজ ক্যান নট অ্যাপ্লাই, বেঙ্গলিজ আর নট প্রেফার্ড, বেঙ্গলিজ আর নট অ্যালাউড, এসব কথাবার্তা আছে, এসব জিনিসপত্র আছে। তাহলে এবার বলুন তো, যদি ওরা যদি বাঙালিকে শিল্পাঞ্চলে কাজ দিত, বাঙালি যদি খড়গপুরে কাজ পেত, বাঙালি যদি আসানসোলে কাজ পেত, বাঙালি যদি রানীগঞ্জে কাজ পেত, বাঙালি যদি খড়গপুরে কাজ পেত, তাহলে বাঙালি যদি বড়বাজারে কাজ পেত, বাঙালি যদি সল্টলেকে কাজ পেত, বাঙালি যদি হাওড়ায় কাজ পেত, বাঙালি যদি ব্যারাকপুর শিল্পাঞ্চলে কাজ পেত, বাঙালি যদি হুগলি শিল্পাঞ্চলে কাজ পেত, বাঙালি যদি বানতলা লেদার কমপ্লেক্সের ভূমিপুত্রা সব কাজ পেত, রাজারহাট নিউ টাউনে সমস্ত আইটি হাবে সমস্ত জায়গায় যদি বাঙালিরা কাজ পেত, এত বাঙালিকে বাইরে যেতে হতো কি এত বাঙালিকে? বলুন তো, যেতে হতো? জিএসটি কালেকশানে বাংলা উপরের দিকে, ইনকাম ট্যাক্সের সার্কেলে বাংলা উপরের দিকে কলকাতা। এইবারে সরকারি ডেটা বেরিয়েছে, কেন্দ্র সরকারি ডেটা, যে বাঙালি
এই বাংলায় কর্মসংস্থান বেশি হচ্ছে, আপনি আমি আমার ভাই বোনরা দেখতে পাচ্ছে না, কারণ বাঙালি কাজগুলো পাচ্ছে না। বাঙালি কাজগুলো পেলে বাঙালিকে এত বাইরে যেতে হতো না, এত হিন্দি শিখতে হতো না, এত কথা শুনতে হতো না। বাংলা জেনেই বাংলায় বাঙালি কাজ পেত, বাঙালি চাকরি পেত। একটু পিছনে ফিরে যান, একটু পিছনে, স্বাধীনতার পর বাংলা 1 নম্বর রাজ্য ছিল, শিল্পে, কৃষিতে, শিক্ষায় 2 নম্বর ছিল, বাকি সব কিছুতে বাংলা শ্রেষ্ঠ রাজ্য ছিল। পশ্চিমবঙ্গ ভারতের সমস্ত কিছুতে শ্রেষ্ঠ রাজ্য ছিল। বাঙালি যখন হিন্দি জানতো না, খুব গুটি কয়েক হাতে ওনা লোকজন যারা হিন্দি জানতো না, তাহলে আমরা হিন্দি না জেনেই ভারতে আমরা 1 নম্বর ছিলাম তো। শিল্পে হোক, এই যে বলে না কাজ করার জন্য বাইরে যেতে হবে, হিন্দি শিখতে হবে, হিন্দি না জেনেই বাংলা শিল্পে 1 নম্বরে ছিল। হিন্দি না জেনেই তাহলে বাংলা শ্রেষ্ঠ ছিল। হিন্দি না জেনেই ছিল তো। আমার দাদু তো হিন্দি জানতো না। গ্রাম মফস্বল কেন, কলকাতার অনেক দাদুই হিন্দি জানতো না। তাহলে হিন্দি না জেনে বাংলা 1 নম্বর রাজ্য ছিল। তথ্য তো, এটা ইতিহাস তো। তাহলে আমরা হিন্দি জানলাম, বিহার ইউপি ঢুকলো, দখল করলো, বড়বাজার দখল হলো, নিউ মার্কেট দখল হলো, খিদিরপুর দখল হলো, আস্তে আস্তে শিলিগুড়ি দখল হলো, আসানসোল দখল হলো, সব দখল হয়ে গেল, মফস্বল দখল হয়ে গেল। বাঙালি হিন্দি জানলো, বলিউড ঢুকলো বেশি করে। তারপর কি হয়ে গেল? বাঙালির চাকরি কমে গেল, বাঙালির কাজ কমে গেল। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে লাখ লাখ লোক যুক্ত, বাংলা সিনেমা হল পাচ্ছে না, বাংলা তাদের আর্থিক সমস্যায় পড়ছে, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে। আগে বাংলা সিনেমায় বাজার দখল করতো বাংলায়, বাংলা গান, বাংলা শিল্পীরা কাজ পাচ্ছে না, বেশি বাংলা গান হচ্ছে না, বাংলা গান প্রমোট হচ্ছে না, হিন্দি সব পুঁজি দখল করে বসে আছে, হিন্দি এখানে গান বাজার দখল করছে। যারা বাঙালি শিল্পী, যারা কলা কুশলী, যারা টেকনিশিয়ান, যে বাজায়, যে গায়, যে স্টেজ বানায়, সকলের ব্যবসা মারা যাচ্ছে। তাহলে যে হিন্দি ঢুকছে, আপনি হিন্দি বুঝছেন, হিন্দি জানছেন, হিন্দি বুঝতে পারছেন, তাতে করে বাঙালির সমস্ত দিকে, সিনেমা জগতে বলুন, গানের জগতে বলুন, ব্যবসায় বলুন, চাকরিতে বলুন, কাজে বলুন, এলাকার দখলে বলুন, বাঙালির অধিকার বাড়ছে না কমছে? সোজা প্রশ্ন তো, উত্তরে জানা, সকলেই জানা, কমছে না বাড়ছে। বাড়লে নিশ্চয়ই বাংলা পক্ষ দরকার হতো না, বাড়লে নিশ্চয়ই এত বিক্ষোভ করতে হতো না, বাড়লে নিশ্চয়ই হাজার হাজার বাঙালি বাংলা পক্ষ যোগ দিত না, বাড়লে নিশ্চয়ই হাজার হাজার বাঙালি সাহায্য চেয়ে রোজ বাংলা পক্ষের সঙ্গে যোগাযোগ করতো না, তাই নয় কি? এই যে হিন্দিভাষী বাড়লে বাঙালি কাউন্সিলরটাও হতে পারে না, বুঝতে পারছেন? হিন্দিভাষী বাড়লে, হিন্দি আপনি বেশি জানলে বাঙালি কাউন্সিলরটাও হতে পারে না। এবং আসানসোলে 35 থেকে 40% হিন্দিভাষী আছে বলে কোনো বাঙালি প্রার্থী না, শত্রুঘ্ন সিনহাকে বিহার থেকে এখানে প্রার্থী করে দেওয়া হলো। বিজেপি অগ্নিমিত্রা পাল বিহার থেকে নিত্যানন্দ রায়কে এনে ভোট প্রচার করছে, বলছে যে এখান থেকে বিহারের যত লোকজন আছে তাদেরকে অ্যাড্রেস করছে। যে বাঙালি যদি বেশি থাকতো তাহলে এমপিটা বাঙালি হতো, কাউন্সিলরটা বাঙালি হতো, ঠিকাটা বাঙালি পেত, টেন্ডারটা বাঙালি পেত, কাজটা বাঙালি হতো। তাহলে বলুন, এই যে অমিত শাহ এত বলছে, এটা করে বাঙালির লাভ না ক্ষতি হয়েছে বলুন তো? এতগুলো বললাম, এত জিনিস আপনারা শুনলেন, যে হিন্দির ব্যবহার বাড়ায় বাংলাতে, বাঙালি বেশি করে হিন্দি জানাতে এবং বাইরের রাজ্য থেকে বেশি করে লোক ঢোকাতে বাঙালির ক্ষতি হয়েছে না ভালো হয়েছে? হিন্দি যখন আমরা জানতাম না তখন আমরা 1 নম্বর রাজ্য ছিলাম, হিন্দি বেশি জানার ফলে কি হয়েছে বুঝতেই পারছেন, উত্তর সকলের জানা। এবং আচ্ছা, বাংলা ভারতকে স্বাধীন করেছে, বাঙালি ভারতকে স্বাধীন করেছে, বলেছে যে হিন্দি নাকি একতার প্রতীক। বাঙালি যখন হিন্দি জানতো না, তামিলরা হিন্দি জানতো না, মারাঠিরা হিন্দি জানতো না, বাঙালি কি ভারত বিদ্বেষী ছিল? বাঙালি কি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে ছিল? সূর্য সেন হিন্দি জানতো না কি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে ছিল? ক্ষুদিরাম হিন্দি জানতো না, সে কি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছিল? তারপরেও যারা বিভিন্ন অফিসার আইএএস বাংলা হিন্দি জানতো না, বাংলায় পরীক্ষা দিয়ে আইএএস হয়েছিল, তারা কি ভারত রাষ্ট্রের বিরোধিতা করতো? যারা পলিটিশিয়ান হিন্দি জানতো না, তারা কি ভারত বিরোধী ছিল? বলুন তো, বলুন। রক্ত যখন দিয়েছিলাম তখন তো হিন্দি না জেনেই দিয়েছিলাম। এই ভারত রাষ্ট্রের কল্পনা তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভা হলে বসে, এই ভারত রাষ্ট্রের কল্পনা তো আমাদের চোখে,
এই ভারত রাষ্ট্রকে স্বাধীন করেছে তো আমাদের পূর্বপুরুষরা। তখন তো হিন্দি জানতো না, ভারতকে ভালোবাসেনি। একবার বিদায় দেবা ঘুরে আসি যাকে নিয়ে গাওয়া, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা বুকে গুলি খেয়েছে, তারা কি হিন্দি জেনে করেছে? বাংলা জেনে ভারতকে ভালোবাসা যায় না? ভারত কি এক ছিল না? ভারত ঐক্যবদ্ধ ছিল না? বলুন, উত্তর সকলের জানা। বরঞ্চ তামিলনাড়ুতে তামিলের অধিকার থাকলে, বাংলায় বাঙালির অধিকার থাকলে, পাঞ্জাবে পাঞ্জাবির অধিকার থাকলে কারোর প্রতি বিদ্বেষ বাড়বে না। সকলে মিলেমিশে আমরা বহুজাতিক বহুভাষিক রাষ্ট্র হিসাবে দীর্ঘদিন ভালো থাকবো। এটাই হয়ে এসেছে। যত বেশি হিন্দি চালাবেন তত রাগ বাড়বে। যত বেশি নিজের এলাকায় এসে আমার বিহার ইউপি থেকে জায়গা দখল করবে, কাজ দখল করবে, চাকরি দখল করবে, ভাষা দখল করবে, মাটি দখল করবে, নারী দখল করবে, তত বেশি ওদের উপর রাগ বাড়বে, তত বেশি হিন্দির উপর রাগ বাড়বে। সেটা কি একতার জন্য বেশি ভালো হবে? না, যে সিস্টেমটা এতদিন ধরে চলেছে, বহুত্ববাদ, ভারতের যে মূল সংবিধানের মূল জিনিস, ভারতীয় যুক্তরাষ্ট্রের কল্পনার মূল জিনিস, সেটা ভালো? না হিন্দি চাপিয়ে দিলে হিন্দির প্রতি ঘৃণা বাড়বে, ঝামেলা বাড়বে, আন্দোলন হবে, এটা ভালো? ভারতকে ভালোবাসার জন্য আমাদের কোনোদিন হিন্দির প্রয়োজন হয়নি। আর কজন হিন্দিভাষী ভারতের জন্য রক্ত দিয়েছে? হিসাব চাই, হিসাব চাই। অমিত শাহ হিসাব দিন। হিন্দি না জেনে ভারতকে ভালোবেসে ভারতকে স্বাধীন করবে বলে কজন বাঙালি রক্ত দিয়েছে সেই হিসাব আমরা দিয়ে দেব। কজন পাঞ্জাবি রক্ত দিয়েছে হিন্দি না জেনে সেই হিসাব আমরা দিয়ে দেব। ভারতকে ভালোবেসে কজন গুটকা ভুজিয়া আর ব্যবসায়ী রক্ত না দিয়ে ব্যবসা করেছে আর কজন রক্ত দিয়েছে আমরা সেই হিসাব চাই। দেখবেন দুধ আর জল আলাদা হয়ে যাবে। হিন্দি একতার প্রতি, আর বাকি ভাষাগুলো কি বিচ্ছিন্নতাবাদ? লজ্জা করে না? লজ্জা করে না? অনেক কিছু বললাম। কেন বাংলা পক্ষ প্রতিবাদ করছে, কেন সকলের প্রতিবাদ করা উচিত, কেন প্রতিটা বাঙালির প্রতিবাদ করা উচিত, প্রতিটা অহিন্দি জাতির প্রতিবাদ করা উচিত, বিস্তারিত বললাম। সকলে বুঝলেন আশা করি। ভিডিওটা দেখলেন এবং দেখবেন, শেয়ার করুন, সকলকে জানান। আপনি এই তত্ত্বগুলো বুঝলে বাকি সকলকে বোঝাতে পারবেন। বোঝানোটা খুব জরুরি নিজের স্বার্থে, ভবিষ্যতের প্রজন্মের স্বার্থে। ভবিষ্যৎ কিন্তু ওরা ধ্বংস করে দিতে চায়। আমরা ধ্বংস হতে দেবো না। আমরা লড়বো, আমরা জিতবো। বাঙালি লড়বে, সমস্ত অহিন্দি জাতি লড়বে। সম্মিলিত প্রতিরোধে হিন্দি সাম্রাজ্যবাদ পিছু হটবে, হারবে। জয় বাংলা। প্লিজ।